শিক্ষকের মারে অসুস্থ হয়ে পড়লো প্রায় 15 থেকে 20 জন ছাত্রী, যা জেরে চাঞ্চল্য ছড়ালো গোটা স্কুল চত্বরে। তুমি বলার কে? ও ম্যানেজার হতে চাইছে, কিন্তু তার জন্য সময় দরকার। অভিযুক্ত শিক্ষক খুরশিদ আলমকে রামপুরহাট থানার পুলিশ আটক করেছে। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন ব্রিলিয়ান্ট একাডেমির। সূত্রের খবর, ওই শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষক খুরশিদ আলমের বিরুদ্ধে ছাত্রীদের উপর অত্যাচারের খবর সামনে এসেছে, জানিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের দাবি, তারা ওই শিক্ষকের ক্লাস করতে চান না, তারা চান অন্য শিক্ষক তাদের ক্লাস নিক। এই অবস্থায় বৃহস্পতিবার সকাল আনুমানিক 11টা নাগাদ ক্লাস চলাকালীন ওই শিক্ষক 15 থেকে 20 জন ছাত্রীকে চুলের মুঠি ধরে মারধর করেন। আহত ছাত্রীদের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরবর্তীতে তাদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে আটক করে রামপুরহাট থানার পুলিশ। কি কারণে অসুস্থ? টোটাল কাউন্টিংটা হয়নি, কেন কি সঙ্গে আমাদের লোকজন গেছে হসপিটালে, প্রায় 15 থেকে 20 জন। ক্লাস চলছিল, আল আমিন মিশনের মধ্যে ক্লাস চলছিল। সেই তারই মধ্যে কে আলম, মানে খুরশিদ আলম, উনি এসে এখানে ঝামেলা করে, ক্লাস হতে দেবো না, হ্যান না ত্যান না এরকমভাবে। তারপরে মেয়ে ছেলেদের উপরে অত্যাচার করে, চুল ফুল ধরে বা মাথা ধরে। এগুলো যখনই আমরা দেখলাম এগুলো একবারে অনুচিত। না, শারীরিক করতে গেলে ওইটাই, যেটা শারীরিক করতে গেলে যেমন কি মাথা ধরেছে বা চুল ধরেছে। ওই শিক্ষক কি এখানে উনি আসতেন, নিজের পড়াতেন, যতটুকু সময় ওনার নির্ধারিত করা ছিল উনি আসতেন, পড়াতেন, চলে যেতেন, উনি বা ওনার স্ত্রী। কিন্তু পড়াশোনা যদি ঠিক না হয়ে থেকে থাকে, সেখানে ছাত্রীরা একটুখানি অবজেক্ট করে থেকে থাকে, যেটা করে সেটা আমাদের অফিসে হয়, অফিসের মধ্যে না। কিন্তু উনি চাইছেন একটা এখানকার হত্যা হয় বা আমাদের একটা ম্যানেজমেন্ট অফিসার করা হোক বা পুরো সংস্থার ম্যানেজার করা হোক, উনি চাইছেন। ওনার এই একাডেমিটা কি কে চালাবে সেই নিয়ে কি দ্বন্দ্ব? চালাবার তো লোক আছে, কাদের আন্ডারে চলে এটা? সেক্রেটারি সাহেব যিনি, উনি খলতপুর হেড অফিসে বসে আছেন। ঘটনার তদন্তে পুলিশ।